সাইন কনভেনশন and Lenz formula. সাইন কনভেনশন অ্যান্ড লেন্স ফর্মুলা। আচ্ছা, আমরা মিরর করেছিলাম, মনে আছে? মিররে কিভাবে সাইন কনভেনশন করেছিলাম মনে আছে? নাও সাইন কনভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনে করো যে আমার কাছে একটা গ্রাফ আছে, জাস্ট একটা অর্ডিনারি গ্রাফ। বলতো যদি এটা একটা অর্ডিনারি গ্রাফ হয়, ওয়াই অ্যাক্সিস কোনটা, এক্স অ্যাক্সিস কোনটা? তাহলে এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা কি? তার মানে প্লাস এক্স, এইটা কি মাইনাস এক্স, এইটা কি মাইনাস ওয়াই, তাই না? যখন আমি ছবি আঁকবো তখন যেটা অপটিক্যাল সেন্টার হবে ও ম্যাম, যখন কালি ভরবেন ঠিক ততটুকুই ভরবেন যতটুকু প্রয়োজন, টপ 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 করে পুরো ঢেলে দেবেন না। কালকে আমার দুটো জামা নষ্ট হয়েছে, অতিরিক্ত বেশি হয়ে গেছে। দেখবেন কতটা বেশি, আমি দেখাচ্ছি। এই দেখুন, এবার বলুন। আগের দিন আমার দুটো জামা নষ্ট হয়েছে। হ্যাঁ, মানে ওই 15-20 ফোঁটা মোর দ্যান এনাফ, ওর বেশি লাগবে না। আচ্ছা দেখো, সাপোজ আমার যদি এখানে একটা লেন্স থাকে, তাহলে এই অপটিক্যাল সেন্টারটা হচ্ছে তার অরিজিন ভাববো। যদি কোনো লেন্থ ভাবি এই দিকে, তাহলে সেটা পজিটিভ নেব না নেগেটিভ নেব? পজিটিভ। যদি কোনো লেন্থ ভাবি এই দিকে, কি নেব? নেগেটিভ। যদি কোনো লেন্থ ভাবি ওপর দিকে, কি নেব? পজিটিভ। যদি কোনো লেন্থ ভাবি নিচের দিকে, কি নেব? ক্লিয়ার হয়েছে কথাটা? সিম্পল গ্রাফের কনভেনশন, এর বেশি কিচ্ছু নয়। গ্রাফের অ্যাক্সিস, তার ডান দিকে যা লেন্থ হবে দ্যাট উইল বি পজিটিভ, বাঁ দিকে, ওপর দিকে, নিচের দিকে। যদি এখানে একটা হাইট থাকে, বলতো এটা +3 লিখবো না -3 লিখবো? হাইটটা উপরে আছে না নিচে আছে? দ্যাট উইল বি +3। যদি এখানে একটা হাইট থাকে, বলতো এটা +3 লিখবো না -3? কারণ হাইটটা কোন দিকে আছে? উপরে। যদি এখানে একটা হাইট থাকে, বলতো +3 না -3? -3। যদি এখানে একটা হাইট থাকে, বলতো +3 না -3? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সাপোজ এইটার ক্ষেত্রে আমি এই ডিস্টেন্সটা নিচ্ছি। এই ডিস্টেন্সটা বলতো কি নেব? +7 না -7? +7। বলতো এই ডিস্টেন্সটা কি নেব? +5 না -5? +5। বলতো এই ডিস্টেন্সটা কি নেব? +8 না -8? -8। এই ডিস্টেন্সটা কি নেব? +4 না -4? -4। ক্লিয়ার হয়েছে? আশা করি কনসেপ্ট ক্লিয়ার, পরিষ্কার, ভালো। এইটা হচ্ছে আমার বেসিক সাইন কনভেনশন ফর এ কনভেক্স লেন্স। ওকে, এবার আসি যে ইমেজ ফরমেশন আর লেন্স ফর্মুলা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। উই উইল ডিরাইভ দি লেন্স ফর্মুলা। লেন্স ফর্মুলা কি বলছে? 1/v minus 1/u equals 1/f। বলতে পারবি ভি কি? ইমেজ ডিস্টেন্স। ইউ কি? এফ কি? ফোকাল লেন্থ। একটু লিখে নেবে যে ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স, ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স, ইউ হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, এফ হচ্ছে ফোকাল লেন্থ। আচ্ছা, এইটা কেউ এখন আঁকবে না, বাড়িতে গিয়ে আঁকবে। এখন দেখো, মনে করো প্লাস হয় হচ্ছে মিররের ক্ষেত্রে, মাইনাস হয় লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? ফার্স্টে আমি একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করে নিলাম। কেউ আঁকবে না, সবাই এদিকে কনসেন্ট্রেট করো। সৈনিক ঘুরে যাও, এদিকে কনসেন্ট্রেট করো। সাপোজ দিস ইজ f1, দিস ইজ টুয়াইস অফ f1, দিস ইজ f2, দিস ইজ টুয়াইস অফ f2। ক্লিয়ার হয়েছে?
মনে করো আমি কোনো একটা অবজেক্টকে এই পাশটা রেখেছি, অবভিয়াসলি আমি জানি যে এখান থেকে পাস করে যাবে, এখান থেকে একটা প্যারালাল রে যাবে, এখান থেকে একটা প্যারালাল রে যাবে, এখান দিয়ে কাট করবে, ইমেজটা আমার এখানে ফর্ম হবে, রাইট? এটুকু আমি জানি। যদি এটা এ হয় বি হয়, এটা আমার কি লিখবো? আওয়াজ শুনতে পাচ্ছি না, কি লিখবো? এ ড্যাশ আর বি ড্যাশ। আচ্ছা, এই অপটিক্যাল সেন্টার নাম দিয়ে দিলাম ও। ক্লিয়ার হয়েছে? একটু বেঁকে গেছে, আমি একটু সোজা করে দিচ্ছি, 1 সেকেন্ড। হ্যাঁ, একটু বেঁকে গেছে ওটা, এবার স্ট্রেট হয়ে যাই হোক। আচ্ছা, মনে কর এইটার নাম দিলাম আমি ডি। কি নাম দিলাম? ডি। আচ্ছা, যদি এই রেটা প্যারালাল হয়, এ বি আর ও ডি সেম না ডিফারেন্ট? এই রেটা তো প্যারালাল, ওর এডি হচ্ছে প্যারালাল রে, তাহলে এ বি আর ও ডি সেম না ডিফারেন্ট? কেন? তাহলে প্যারালাল যদি হয়, আমার এখানে একটা লেন্থ আছে, সরি তাই না, এখানে একটা লেন্থ আছে, যদি এটা প্যারালাল হয় তাহলে লেন্থটা পাল্টাবে? তাহলে এখানে এডির যা হাইট থাকবে, আমি তো আরেকটু এগিয়ে যাই, দিয়ে ডিওর যা হাইট পাল্টাবে? ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে এডি উইল বি অলওয়েজ ইকুয়াল টু ডিও বা ওডি। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে ফার্স্টেই লিখে নেব এ বি ইকুয়ালস টু ডিও, এডি না এ বি ইকুয়ালস টু ডিও। ক্লিয়ার হয়েছে? রিজন কি? রিজন হচ্ছে এডি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, এডি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখ এখান থেকে দুটো ট্রায়াঙ্গেল খুঁজে খুঁজে বার করবো। আমাকে দুটো ট্রায়াঙ্গেলের নাম বলতে পারবি যেগুলো সিমিলার? এ বি ও আর 1 সেকেন্ড, যেটা আমি বলেছি কি সিমিলার ট্রায়াঙ্গেল হতে হবে। এ বি ও আর এ ড্যাশ বি ড্যাশ ও। গুড, তার মানে দুটো ট্রায়াঙ্গেল পেলাম, এ বি ও আর এ ড্যাশ বি ড্যাশ ও। ক্লিয়ার হয়েছে? দুটো ট্রায়াঙ্গেল পেয়েছিস, এ বি ও এ ড্যাশ বি ড্যাশ ও। এবার আমি এখানে ড্র করছি, দেখ আমার ট্রায়াঙ্গেলটা এরকম আছে, এ বি ও এ বি ও এ ড্যাশ বি ড্যাশ ও, রাইট? ফার্স্ট জিনিস হচ্ছে যেটা ওবি, সেটা কি ডিস্টেন্স? অবজেক্ট ডিস্টেন্স না ইমেজ ডিস্টেন্স? ওবি কি ডিস্টেন্স? অবজেক্ট না ইমেজ? অবজেক্ট। তাহলে এখানে লিখে নাও অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে ওবি। আচ্ছা, ইমেজ ডিস্টেন্স কোনটা? না, ও বি ড্যাশ। তাহলে ইমেজ ডিস্টেন্স হচ্ছে ও বি ড্যাশ। ফোকাল লেন্থ কত? ফোকাল লেন্থ না, কোনটাকে ধরি? F1 না F2? তাহলে এখানে ফোকাল লেন্থ কত? ফোকাল লেন্থ হচ্ছে, লিখে নাও ও F2। ক্লিয়ার হলো? হ্যাঁ বল। মানে তোরা লিখিস না, মানে দেখ বাড়িতে লিখে নিবি। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে এটা সিমিলার কিভাবে? নিশ্চয়ই এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, রাইট? এইটা 90 ডিগ্রি। আমরা জানি ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো অ্যাঙ্গেল সেম হলে ওটা সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যায়, কারণ একটা সেম হতেই হবে। এই ট্রায়াঙ্গেল থেকে আমি বলতে পারি যে ফ্রম দিস ট্রায়াঙ্গেল আমি বলতে পারি, দেখ যে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু ও বি বাই ও বি ড্যাশ। বলতে পারি এ বি বাই এ ড্যাশ, দেখ সাইড বাই সাইড রেশিও সেম হয় না সিমিলার হয়ে গেলে? তাহলে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, এর এ বি বাই এর এ ড্যাশ বি ড্যাশ সিমিলার হবে না? দেখ সেম টাইপের সাইড না? এর ও বি বাই এর ও বি ড্যাশ সেম সাইড না? তাহলে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ও বি বাই ও বি ড্যাশ। ক্লিয়ার হয়েছে? রিজন কি? ট্রায়াঙ্গেল এ বি ও ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল ও এ ড্যাশ বি ড্যাশ। ক্লিয়ার? আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। তাহলে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, ও বি বাই ও বি ড্যাশ। ভালো কথা। চলে আসি এইখানটায়, আমরা কি আর কোনো সিমিলার ট্রায়াঙ্গেল পাচ্ছি? কোথায়? আচ্ছা, তাহলে ডি ও আর এ কোথায়?
এইটা ডি ও এ এইটা, কিন্তু এইটা এটা সিমিলার কি করে হচ্ছে? সিমিলার তো হচ্ছে না। আচ্ছা ডি ও এফ টু, এফ ড্যাশ নেই কোথাও, এফ টু, হ্যাঁ তাহলে আরেকটা ট্রায়াঙ্গেল কি পাচ্ছি দেখ, ডি ও এফ টু বি ড্যাশ এ ড্যাশ পেয়েছি, আবার এটাকে এঁকে ফেলছি। তাহলে নেক্সট ট্রায়াঙ্গেল যেটা পেলাম সেটা হচ্ছে দেখো এইরকম একটা ট্রায়াঙ্গেল, যে ডি ও এফ টু বি ড্যাশ এ ড্যাশ পেয়েছি। দেখ একইভাবে এটাও সিমিলার, এই অ্যাঙ্গেলটা সেম, এটা 90 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি সিমিলার ট্রায়াঙ্গেল। আচ্ছা এইখান থেকে লিখতে পারি দেখ তো, যে ডিও বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু ও এফ টু বাই এফ টু বি ড্যাশ, একই হলো। আচ্ছা ডিও যা, ডিও আর এ বি সেম না? আচ্ছা এটা কি করে লিখলাম? এটা লিখলাম অ্যাজ ট্রায়াঙ্গেল ডি ও এফ টু ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ এফ টু, রাইট? আচ্ছা এবার আমি কি বলছি, ডিও আর এ বি সেম তো, ডিও আর এ বি সেম, ডিও আর এ বি যদি সেম হয় তাহলে আমি এখানটায় লিখতে পারি ডিওর জায়গায় এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু ও এফ টু বাই এফ টু বি ড্যাশ লিখতে পারি, যে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ও এফ টু বাই এফ টু বি ড্যাশ। কোনো কনফিউশন আছে না? এর রিজন কি দেব? রিজন হচ্ছে এ বি ইকুয়ালস ডিও। আচ্ছা দেখ ভালো করে, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ আছে না? দেখ ভালো করে, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ আছে না? তাহলে বাঁ দিকে দুটোরই এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, তাহলে ডান দিকে দুটো কি হবে? সেম হবে না? তার মানে এখান থেকে কি লিখতে পারি? গুড, তার মানে ও বি বাই ও বি ড্যাশ ইকুয়ালস টু ও এফ টু বাই এফ টু বি ড্যাশ। আগে দেখো এইটুকুতে কোনো কনফিউশন আছে নাকি? নেই। একটা একটা করে আসবো। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে? এইখানটা একটু সবাই ফোকাস করবে। যে লেন্থগুলো ডান দিকে হবে সেটা প্লাস না মাইনাস? ডান দিকে হলে, কারণ এইটা আমার অরিজিন ধরবো, এইদিকে প্লাস, এইদিকে কি হবে? উপরে কি হবে? নিচে কি হবে? আচ্ছা একটা একটা করে আসি। ফার্স্টে আমাকে বল ও এফ টু প্লাস কি? ফোকাল লেন্থ, তাহলে এটাকে কি লিখবো? প্লাস এফ লিখবো না? নেক্সট হচ্ছে ও বি ড্যাশ, কি লিখবো? প্লাস কি? প্লাস ভি, কারণ এটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স। ও বি কি লিখবো? মাইনাস। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? ডান? কি দেখাচ্ছিস? কেন দেখাচ্ছিস? এটাকে তো পড়াচ্ছি আমি, এ তো ডিস্টারবেন্স হচ্ছে। কে দেখতে চেয়েছে ফর্মুলা? কে চেয়েছে দেখতে? এ কে দেখতে চেয়েছে? তো কেন দেখাচ্ছিস? এইটুকু পরিষ্কার হয়েছে? আচ্ছা আসি ওবিতে। ওবির জায়গায় তাহলে কি লিখবো? মাইনাস ইউ লিখে নাও। ওবির জায়গায় লিখবো মাইনাস, মানে লিখো না, বাড়িতে লিখো মাইনাস ইউ। ও বি ড্যাশ কি লিখবো? প্লাস ভি। ও এফ টু কি লিখবো? প্লাস এফ। এবার আসি এফ টু বি ড্যাশ। আচ্ছা এফ টু বি ড্যাশ কোনটুকু বলতো? এইখান থেকে এইটুকু না এফ টু বি ড্যাশ? দাঁড়াও, তার মানে এফ টু বি ড্যাশ, আমি যদি এফ টু বি ড্যাশকে লিখি, এফ টু বি ড্যাশ কি লিখতে পারি বলতো? আগে সাজিয়ে নি, ও বি ড্যাশ মাইনাস ও এফ টু লিখতে পারি। এফ টু বি ড্যাশ, এফ টু বি ড্যাশ হচ্ছে এইটুকুনি, ও বি ড্যাশ মাইনাস ও এফ টু, তাই না? এফ টু বি ড্যাশ ও বি ড্যাশ মাইনাস ও এফ টু। আচ্ছা ও বি ড্যাশ, ও বি ড্যাশে কি লিখবো? প্লাস ভি না মাইনাস ভি? প্লাস ভি। ও এফ টু জায়গায় কি লিখবো? প্লাস এফ। তার মানে এটাকে কি লিখবো? প্লাস ভি মাইনাস এফ, রাইট? চলে যাব, তাহলে এখানটায় লিখবো ভি মাইনাস এফ। ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, এবার আমি কি করব, সব ক্রস মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানে কি হয়, মাইনাস ইউভি মাইনাস মাইনাসে প্লাস ইউএফ ইকুয়ালস টু ভিএফ, রাইট? আমি কি করব, এই পোর্শনটাকে বাঁ দিকে নিয়ে আসবো, এই পোর্শনটাকে ডান দিকে নিয়ে যাব ইচ্ছা করে, যাতে ইকুয়েশনটা সুন্দর হয় দেখতে। তাহলে কি করব, ইউএফ এটা বাঁ দিকে নিয়ে আসলে নিশ্চয়ই মাইনাস ভিএফ, ইউএফ মাইনাস ভিএফ ইকুয়ালস টু ইউভিটাকে ওপাশে নিয়ে যাবো, তাহলে কি হবে, প্লাস ইউভি। এবার কি করব, বোথ সাইডকে ইউভিএফ দিয়ে ডিভাইড করে দেবো, ডিভাইডিং বোথ সাইডস বাই ইউভিএফ। নিলাম না, ইউএফ বাই ইউভিএফ মাইনাস ভিএফ বাই ইউভিএফ ইকুয়ালস টু ইউভি বাই ইউভিএফ। লিখতে পারি এটা, এই দেখ ইউ ইউ কেটে যায়, এফ এফ কেটে যায়, যায় না? তাহলে এখানে কি পড়ে থাকলো, 1 বাই ভি, ভি ভি কেটে যায়, এফ এফ কেটে যায়, কি পড়ে থাকলো, ইউ ইউ কেটে যায়, ভি ভি কেটে যায়, কি পড়ে থাকলো, দিস ইজ দি লেন্স ফর্মুলা। ক্লিয়ার হয়েছে? কোনটাকে, মানে আমাকে তো বার করতে হবে এটাই যে লেন্স ফর্মুলা কি, ডেরিভেশনটা কিন্তু দেবে, সুতরাং তোমরা কিন্তু ডেরিভেশনটা পড়বে, ওটা কিন্তু আসবে। হ্যাঁ চলো করো। নেক্সট আমরা করছি ফর এ কনকেভ লেন্স, ফর এ কনকেভ লেন্স। মনে করো যে আমার কাছে একটা কনকেভ লেন্স আছে। আচ্ছা তোমরা আমাকে বলবে যে এটার ক্ষেত্রে আমি যদি ইমেজ ফর্মেশন করি এবং সেখান থেকে যদি লেন্স ফর্মুলা বার করি, তাহলে সেটাকে না আঁকবি না, আমার সাথে ইন্টারেক্ট করবি, শুধু বোর্ডটাকে দেখ, কেউ খাতায় আঁকবি না, বাড়ি গিয়ে সুন্দর করে এটা এঁকে নিবি। ডেরিভেশনটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ মনে করো এটা হচ্ছে ফোকাল লেন্থ, এটা f1 দেবো না f2 দেবো, f2, কারণ কনকেভের বাঁ দিকে কি থাকে, f2, তাহলে এটা কি হবে, টুয়াইস অফ f2। ক্লিয়ার হলো? আমি যে কোনো একটা অবজেক্টকে, সাপোজ আমি এই জায়গাটায় নিয়েছি, সাপোজ আমি এই জায়গাটায় কোনো একটা অবজেক্টকে নিয়েছি, সাপোজ এটা আমার অবজেক্ট। ফার্স্ট আমি কি করব, ফার্স্ট কাজ আমার কি হবে, তাহলে একটা রে অফ লাইটকে অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করিয়ে দিলাম। সেকেন্ড কাজ কি হবে, আচ্ছা প্যারালাল গেল, তার মানে সেকেন্ড কাজ প্যারালাল গেল, প্যারালাল গেলে কোথা দিয়ে পাস করবে, তাহলে ইট উইল ইমার্জ আউট ফ্রম f2, চলে যাবে না এরকম। ইমেজ কোথায় তৈরি হবে, ইমেজ তৈরি হবে এইখানটায়, গুড, তার মানে এখানে হবে। তাহলে এটা যদি a হয়, এটা b হয়, এটা কি হবে, a ড্যাশ, এটা b ড্যাশ। আচ্ছা এটা a b, এটা যদি অপটিক্যাল সেন্টার o হয়, এটার নাম দিল d। ফার্স্ট হচ্ছে আমাকে বলবি যে প্রথম একটা ট্রায়াঙ্গেল খুঁজে বার করব যে ট্রায়াঙ্গেলটা সিমিলার, বলতো a b o a ড্যাশ b ড্যাশ ও, তাই না? প্রথম ট্রায়াঙ্গেল a b o, আর তার মধ্যে দেখ লুকিয়ে আছে a ড্যাশ b ড্যাশ ও, তাহলে a b, শ্রেয়াংশু ওইখান থেকে দরজাটা খুলে বেরিয়ে যা, 5 মিনিট পরে খুলে দেবো দরজাটা। a b o আর কি, a ড্যাশ b ড্যাশ ও। আমাকে বলতো এই ট্রায়াঙ্গেলটা কি করে সিমিলার, না আমি হাফ তো জানি না, তার মানে এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, কমন অ্যাঙ্গেল না? তাহলে দেখ দুটো ট্রায়াঙ্গেলে একটা কমন অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল 90, তাহলে অবভিয়াসলি একটা অ্যাঙ্গেল কি হবে, সেমই হতে হবে। তার মানে এ বিও আর এ ড্যাশ বি ড্যাশও কি সেম, ভালো কথা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ফ্রম ট্রায়াঙ্গেল এ বি ও অ্যান্ড এ ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ ও, যেহেতু তারা সিমিলার, তাহলে এখান থেকে বলতে পারি যে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু কি বলবো বলতো, বি ড্যাশ বাই বি বিও বাই বি
না, বিবিও আবার কি, তাই হবে না? এই লেন্থ বাই এর সাইড নিশ্চয়ই এর লেন্থ বাই এর সাইড, তাহলে এর লেন্থ এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু কি লিখবো? বিও বাই বি ড্যাশ ও ড্যাশ, তাই লিখবো না? তার মানে এখানে কি হবে? এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু বিও বাই বি ড্যাশ ও। ডান। আচ্ছা, ভালো কথা। আর একটা ট্রায়াঙ্গেল খুঁজে বার করতে, এটা সিমিলার, দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, ও ডি এফ টু আর গুড। তার মানে আর একটা ট্রায়াঙ্গেল দেখ আমরা খুঁজে পেলাম ঠিক এরকম, ও ডি এফ টু আর এর মাঝখানে এ ড্যাশ বি ড্যাশ এফ টু, তাই না? ও ডি এফ টু এ ড্যাশ বি ড্যাশ ডি 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 ডি, এটা ডি, ও ডি এফ টু এ ড্যাশ বি ড্যাশ এফ টু, রাইট? এটাও কি সিমিলার? আটকে দে, সিকিটা দিয়ে দে। সিমিলার কি করে দেখ, এই অ্যাঙ্গেলটা কমন না, আর এটা কি, দিস ইজ 90 ডিগ্রি, তাহলে এটা কমন অ্যাঙ্গেল আর ওটা কি 90 ডিগ্রি। তার মানে এই ট্রায়াঙ্গেল থেকে কি বলতে পারি? কি বলতে পারি এই ট্রায়াঙ্গেল থেকে? দাঁড়া, তুই থাম, অন্যরা বল দেখি কি বলতে পারি। ডিও বাই, আচ্ছা ভালো কথা, ডিও বাই এ ড্যাশ বি ড্যাশ, এবার ও এফ টু বি ড্যাশ এফ টু, গুড। তার মানে এখান থেকে বলতে পারি ডিও বাই এ ড্যাশ বি ড্যাশ, তার মানে এখান থেকে বলতে পারি ডিও বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু ও এফ টু বাই বি ড্যাশ এফ টু। আচ্ছা আমার একটা কথা বল, এটা তো প্যারালাল রে, যদি এটা প্যারালাল হয় তাহলে এ বি আর ডিও কি সেম হবে না? গুড। তার মানে অ্যাজ এ ডি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, অ্যাজ এ ডি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে আমরা এখানে কি বলতে পারি? এ ডি ইকুয়ালস টু ওডি, রাইট? এই এ বি ইকুয়ালস টু ওডি। তার মানে এখানটায় চলে যাই, তাহলে এখানটায় কি লিখতে পারি? নিশ্চয়ই এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু ও এফ টু বাই বি ড্যাশ এফ টু। আবার দেখ ঠিক আগেরই মতো, এবার কি করবো বলতো? তার মানে এখানে দুটো ইকুয়েশন সেম, কোন দুটো বলতো? এইটা আর নিচেরটা। তার মানে এরও এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, এরও এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, তাহলে যার বাঁ দিক দুটো সেম হয় ডান দিক দুটো কি হবে? সেম হবে। তো এটার নাম দিই 1, এটার নাম দিই 2, তাহলে ফ্রম 1 and 2 কি লিখতে পারি? যে নিশ্চয়ই এই দুটো যেহেতু সেম, বাই বি ড্যাশ ও ইকুয়ালস টু ও এফ টু বাই বি ড্যাশ এফ টু। ক্লিয়ার? ভালো কথা। চলে আসি এটাই, বিও। বিও একে একটু লেন্থগুলোকে বলি, আমাকে বলবি কোনটা ইউ, ভি, প্লাস ইউ, মাইনাস ইউ সব বলবি। প্রথমে আসি হচ্ছে বিও, মাইনাস কি? বিও হচ্ছে মাইনাস ইউ, ভালো কথা। ও এফ টু মাইনাস এফ টু, ও এফ টু কি হয়? ফোকাল লেন্থ, তাহলে মাইনাস ফোকাল লেন্থ কি হয়? শুভদীপ, ফোকাল লেন্থ কি হয়? এফ, তাহলে এটা প্লাস এফ না মাইনাস এফ? বাঁ দিকে আছে না, সো দ্যাট উইল বি মাইনাস এফ, রাইট? নেক্সট হচ্ছে বি ড্যাশ ও, কি হবে বলতো? মাইনাস বি, কারণ এখানে ইমেজটা তৈরি হয়েছে, বুঝতে পেরেছিস হয়নি? এবার কি করছি? এখানটায় বসাচ্ছি বিও, তার মানে বিও মানে ডাইরেক্টলি বিও বসে, তো তার দ্যাট ইজ মাইনাস ইউ বাই বি ড্যাশ ও। বি ড্যাশ ও কত? মাইনাস বি, দুটোই মাইনাস হলো না? মাথায় রাখবি এর আগের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস দিয়েছিল, শুধু কি মাইনাস ছিল না, এটা কিন্তু দুটো মাইনাস দিয়ে আসছে, কিন্তু ইকুয়েশন আমার লেন্স ফর্মুলা কিন্তু এটাই, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ, এটাই আসবে। এবার দেখো কিভাবে আসছে, ইকুয়ালস টু ও এফ টু কি ছিল? ও এফ টু মাইনাস এফ বাই বি ড্যাশ এফ টু। বি ড্যাশ এফ টু কি? বি ড্যাশ এফ টু এইটা না, এখান থেকে এইটুকু বি ড্যাশ এফ টু। আচ্ছা আচ্ছা, বি ড্যাশ এফ টু এটাকে লিখতে পারি ও এফ টু মাইনাস ও বি ড্যাশ। আচ্ছা ফার্স্ট আসি ও এফ টু। এফ টু কি?
ও এফ টু কি না মাইনাস এফ মাইনাস ও বি ড্যাশ কি মাইনাস ভি, তাহলে এখানে কি হলো তার মানে ভি মাইনাস এফ, তাহলে এখানে লিখে দিলাম ভি মাইনাস এফ। ক্লিয়ার হয়েছে? এই মাইনাস মাইনাসটা কেটে দিলাম, অর ক্রস মাল্টিপ্লাই ইউ ভি মাইনাস ইউ এফ ইকুয়ালস টু মাইনাস ভি এফ না, এখানে কি এসছে মাইনাস ভি এফ। এবার মজার গল্প দেখ, আমি কি করব ইউভিকে এ পাশে রাখলাম, এইটাকে ও পাশে নিয়ে গেলাম, অর ইউভি ইকুয়ালস টু, তাহলে লিখতে পারি যে ইউএফ মাইনাস ভিএফ লেখা যায়। এ পাশে ইউএফ এ মাইনাস ছিল, ও পাশে গেলে কি হবে প্লাস, তাহলে ইউএফ মাইনাস ভিএফ। এবার কি করব কমন না, বোথ সাইড দিয়ে কি দিয়ে ডিভাইড করব, কি দিয়ে ডিভাইড করব ইউভিএফ ডিভাইডিং বাই কি দিয়ে ইউভিএফ, রাইট? যদি ইউভিএফ দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে ইউভি বাই ইউভিএফ ইকুয়ালস টু ইউএফ বাই ইউভিএফ মাইনাস ভিএফ বাই ইউভিএফ, রাইট? দেখো ইউ ইউ কেটে গেল, ভিভি কেটে গেল, কি পড়ে থাকলো 1/f, ইউ ইউ কেটে গেল, এফ এফ কেটে গেল, কি পড়ে থাকলো মাইনাস, ভিভি কেটে গেল, এফ এফ কেটে গেল, কি পড়ে থাকলো এসছে ফর্মুলাটা। এবার বাঁদিক সান্দিক করে সুন্দর করে যদি সাজিয়ে লিখি তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়ালস 1/f, দিস ইজ দি লেন্স ফর্মুলা। বুঝতে পেরেছি? এবার কি কঠিন লাগলো? সহজ লাগলো। ড্রয়িং করতে হবে, এবং আমি তো সব লাইন লিখিনি, খুলে দে, আমি তো সব লাইন লিখিনি, তোকে কিন্তু সব লাইনই সুন্দর করে লিখতে হবে, নাহলে কিন্তু লাভ হবে না। হ্যাঁ লিখে ফেলেছো এটা, মানে বাড়িতে গিয়ে লিখবে। চলো সেখানে ঢুকে পড়, দরজাটা আটকে দে। নেক্সট আমরা করব ম্যাগনিফিকেশন। ভীষণ সোজা ডায়াগ্রাম। হ্যাঁ বাবা দেখ তো, ম্যাগনিফিকেশন, তুই এখানে বস, ম্যাম একটু জল দিন না। ম্যাগনিফিকেশন কি করে ম্যাগনিফিকেশন বার করব? দেখো, যে সাপোজ এখানে আমার একটা লেন্স আছে, সব বাড়িতে করবে, এখানে একটা লেন্স আছে, আমি একটা সিম্পল রে ডায়াগ্রাম আঁকছি। সাপোজ এটা আমার f1, এটা 2f1, এটা f2, এটা টুয়াইস অফ f2। সাপোজ আমার একটা অবজেক্ট আছে, যে কোনো জায়গায় থাকলেই হলো। সাপোজ এখানে একটা অবজেক্টকে লিখেছি, যেটা আমার একটা অবজেক্ট। তাহলে প্রথম কি করব, কোন রেটা দেব? অপটিক্যাল সেন্টার দিয়ে বেরোবে, তাহলে ফার্স্ট রে হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে বেরিয়ে গেল। নেক্সট রে কোথা দিয়ে যাবে? প্যারালাল যাবে, দিয়ে কোথা দিয়ে পাস করবে? f2 দিয়ে পাস করবে, দিয়ে আলটিমেটলি আমার ইমেজ কোথায় তৈরি হলো? এখানটায়, বিয়ন্ড টু f2। রিয়েল না ভার্চুয়াল ইমেজ? রিয়েল ইমেজ, রিয়েল ইনভার্টেড, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে বল যে এই যে হাইটটা, এটা কি হাইট বলতো? অবজেক্ট হাইট। এটাকে কি দিয়ে লিখি? এইচ ও। হ্যাঁ মনে পড়েছে, অবজেক্ট হাইট কি দিয়ে লিখবো? এইচ ও। এইটা কি বলতো? ইমেজ হাইট কি দিয়ে লিখবো? এইচ আই। বাবা সিটকিনটা দিয়ে দে একটু, ম্যাম আসলে খুলে দিস। এইচ আই বলতো। এইটা কি ডিস্টেন্স? অবজেক্ট ডিস্টেন্স কি দিয়ে লিখি? ইউ। বলতো এটা কি ডিস্টেন্স? ইমেজ ডিস্টেন্স কি দিয়ে লিখি? আচ্ছা আমাকে একটা একটা করে বল, কে পজিটিভ কে নেগেটিভ? এইচ ও। এইচ ও পজিটিভ, তাহলে এইচ ওর পাশে লিখে দিচ্ছি প্লাস। ওই ভয় তোর জন্য দূরে ফেলছে। আচ্ছা ইউ এর না, ইউ এ কি হবে? মাইনাস। ভিতে কি হবে? এইচ আই। আগে দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে, কনফিউশন আছে? আচ্ছা নেক্সট, একটা ট্রায়াঙ্গেল এমন খুঁজে বার কর যে ট্রায়াঙ্গেলে এইচ ও ইউ ভি এইচ আই এই চারটেই থাকবে। মানে দুটো ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল পেয়ার খুঁজে বার কর যে ট্রায়াঙ্গেল পেয়ারে আমি চারটেই জিনিসই রাখতে পারবো, এবং দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার হতে হবে।
দুটো ট্রায়াঙ্গেল যার মধ্যে চারটে জিনিসই থাকবে এবং সিমিলার। হ্যাঁ বল, নেমিং করে দেবো। তাহলে এইটা হচ্ছে এ বি ও, এটা হচ্ছে এ ড্যাশ, এ বি এ ড্যাশ বি ড্যাশ ও। দেখ যদি এ বি আর এ ড্যাশ বি ড্যাশ ওকে, এ বি ও আর এ ড্যাশ বি ড্যাশ ও যদি নিই, দেখ এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালি অপোজিট সেম, এটা কি 90 ডিগ্রি সেম, তাহলে দুটো সিমিলার হয়ে গেল। এই ট্রায়াঙ্গেল থেকে বলতে পারি এ বি হোক না সিমিলার, সিমিলার মানে ইয়ে নয়, কনগ্রুয়েন্ট নয়, সিমিলার। আচ্ছা কনগ্রুয়েন্ট আর সিমিলার ডিফারেন্স কি? কনগ্রুয়েন্ট মানে অ্যাবসলিউটলি সেম, সব লেন্থ সেম, সব অ্যাঙ্গেল সেম। সিমিলার মানে শুধু অ্যাঙ্গেল সেম। ক্লিয়ার হয়েছে? মানে ধর এরকম একটা ট্রায়াঙ্গেল আর এরকম একটা ট্রায়াঙ্গেল, এটা সিমিলার না কনগ্রুয়েন্ট? কনগ্রুয়েন্ট। যদি এরকম একটা ট্রায়াঙ্গেল হয় আর এরকম একটা ট্রায়াঙ্গেল হয়, এটা কি হবে? এটা হচ্ছে সিমিলার আর কনগ্রুয়েন্টের ডিফারেন্স। সেটা ক্লিয়ার হয়েছে? উপরেরটা কি, নিচেরটা? গুড। চলে আসি এখানে। বলতো এই ট্রায়াঙ্গেল থেকে কি বলতে পারি? তুই বলিস না শুভঙ্কর, বাকিরা? এ বি বাই, দাঁড়া অনিশ বল, কি বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল থেকে? এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু, না অনিশ বি ও বাই বি ড্যাশ ও, একই ব্যাপার। ফার্স্ট হচ্ছে এ বি, এ বির জায়গায় কি লিখবো বলতো? প্লাস এইচ ও। কি লিখবো? প্লাস এইচ ও। এ ড্যাশ বি এর জায়গায় কি লিখবো? এ ড্যাশ বি ও এ ড্যাশ বি ড্যাশ কি লিখবো? মাইনাস এইচ আই, তাই না? ইকুয়ালস টু বি ওর জায়গায় কি লিখবো? মাইনাস ইউ, বি ড্যাশ ওর জায়গায় প্লাস ভি, রাইট? দেখ আমি একটা জিনিস বলতে পারি, এখান থেকে লিখছি এইটা থেকে, তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। বোথ সাইড থেকে মাইনাস কি হলো? তাহলে এখান থেকে বলতে পারি যে অর এইচ আই বাই এইচ ও ইকুয়ালস ভি বাই ইউ। এই এইচ আই বাই এইচ ওই হচ্ছে ম্যাগনিফিকেশন, যেটাকে এম দিয়ে লেখা হয়। কি লেখা হয়? হ্যাঁ এম দিয়ে লেখা হয় ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও, তার মানে ইকুয়ালস টু ভি বাই ইউ। অ্যাবসলিউটলি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন। ইজ দ্যাট ক্লিয়ার? সিমিলার, একদম মিররের মতো, বাট মিরর নয়, ঠিক আছে? লেন্সের জন্য লেন্সের মতো, মিররের জন্য মিররের মতো। হ্যাঁ এইটা দিয়ে দেবে না, আগেরটা দিতে পারে, মানে আগেরটা সেটাও দিতে পারে। ক্লিয়ার হয়েছে? এটা এটা তো সিম্পল, জাস্ট একটা থেকে হয়ে যাবে। কোনো কনফিউশন আছে? ডান, চলো। আচ্ছা দেখো, আমরা এখন করব এখন পাওয়ার, বাবা ঠিক কর, পাওয়ার অফ এ লেন্স। পাওয়ার অফ এ লেন্স বলছি, লিখে নাও পাওয়ার অফ এ লেন্স। হ্যাঁ এটা লেখো, হ্যাঁ লেখো পাওয়ার অফ এ লেন্স। আচ্ছা বলতো পাওয়ার অফ এ লেন্স হচ্ছে আমাদেরকে বোঝায় যে একটা লেন্স, সাপোজ পাওয়ার অফ এ লেন্স তার ফর্মুলা হচ্ছে 1/f ইন মিটার। পাওয়ারের ফর্মুলা কি? 1/f ইন মিটার। যদি বলি যে একটা কনভেক্স লেন্স আছে, একটা কনভেক্স লেন্স আছে যার ফোকাল লেন্থ হচ্ছে 50 সেন্টিমিটার, তার পাওয়ার বার করতে বলেছি। এবার পাওয়ার বসাতে হবে উইথ সাইন, উইথ পাওয়ার বসাতে হবে উইথ সাইন। তার পাওয়ার কত বার করে বলো? ফোকাল লেন্থ 50 সেন্টিমিটার, পাওয়ার হচ্ছে 1 ফোকাল লেন্থ ইন মিটার, এটার ইউনিট হচ্ছে ডি। হ্যাঁ ইন মিটার, 1 ফোকাল লেন্থ ইন মিটার, এর ইউনিট হচ্ছে ক্যাপিটাল ডি। পি ইকুয়ালস টু পাওয়ার বলতে হবে সাইন ইউজ করে, প্লাস মাইনাস ইউজ করে, +2
তার মানে আমরা কি করছি, আমরা করছি যে ফোকাল লেন্থ 50 সেন্টিমিটার। প্রথম কথা কনভেক্স লেন্স, কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ আসে নেগেটিভ আসে? পজিটিভ। তার মানে নিশ্চয়ই +50 সেন্টিমিটার। আচ্ছা আমাকে কিসে নিয়ে যেতে হবে? মিটারে। নিশ্চয়ই +50/100 মিটার। তাহলে কত হলো? হাফ মিটার না? তাহলে পাওয়ার ইকুয়ালস টু 1 ফোকাল লেন্থ মিটার, তাহলে 1/2, দ্যাট ইজ 2 ডায়োপ্টার। ক্লিয়ার হয়েছে? ডায়োপ্টার, DIOPTRE, এটা হচ্ছে ইউনিট। ডি স্ট্যান্ডস ফর ডায়োপ্টার। তাহলে পাওয়ার বলতে হবে ইকুয়ালস টু 2D। ক্লিয়ার হয়েছে? নেক্সট একটা অঙ্ক করো। দ্য পাওয়ার অফ এ কনকেভ লেন্স, the power of a concave lens is -5D. The power of a concave lens is -5D. Find its focal length. Concave -5D. Find its focal length. Power of a concave lens is -5D. Find its focal length. ঝটপট করবে। Power of a concave lens is -5D. Find its focal length. প্রত্যেকে আজকে জার্নাল জমা রেখে যাবে, ঠিক আছে সবাই? মাইনাস মানে সেন্টিমিটারে, সেন্টিমিটারে 20 সেন্টিমিটার। তাহলে কনকেভ লেন্স মিরর না, তাহলে P ইকুয়ালস টু 1/F or F equals to তাহলে কি হবে? 1/P, that will be 1/-5 in মিটার হবে না? রাইট? তার মানে এটাকে লিখতে পারি যে 100/-5 সেন্টিমিটার কাটলে 20 হয়, দ্যাট ইজ -20 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? মাইনাস কারণ হচ্ছে কনকেভ, আর কনকেভের ফোকাল লেন্থ F2 কোন দিকে হয়? বাঁ দিকে না ডান দিকে? ভেবে দেখ, চোখ বন্ধ কর। বাঁ দিকে না ডান দিকে? F2 কোন দিকে ছিল কনকেভের ফোকাল লেন্থ? বাঁ দিকে, তাই না? তাহলে বাঁ দিকে হলে মাইনাস হয় না প্লাস হয়? ক্লিয়ার হয়েছে? চলো তাহলে আজকে আরেকটা পোর্শন বাদ আছে। আচ্ছা জাস্ট করি, তোরা বল, 1 সেকেন্ড লাগবে, কিছু নেই, ওটা হলে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা এদিকে দেখ, এদিকে দেখ। মনে কর এখানে একটা কনকেভ লেন্স আছে, 1 সেকেন্ডে হয়ে যাবে। এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, রাইট? মনে কর এইটা হচ্ছে F2, তাহলে এটা 2F2। যে কোনো জায়গায় যদি অবজেক্ট হয়, যদি অবজেক্ট আমার এখানে হয়, তাহলে এখান থেকে নিশ্চয়ই এইভাবে বেরিয়ে যায়, রাইট? একটা অপটিক্যাল সেন্টার দিয়ে নিশ্চয়ই এইভাবে চলে যাবে। তাহলে আমার এখানে ইমেজ কোথায় তৈরি হচ্ছে? এইটা তৈরি হচ্ছে না ইমেজ? যদি এটা AB হয়, এটা কি হবে? A', B'। এইটা HO না HI? AB, HO, এইটা কি? HI। দুটো প্লাস পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আবার দেখ OB কি? কি প্লাস ইউ না মাইনাস ইউ? মাইনাস ইউ। OB' কি? -B। দুটো ট্রায়াঙ্গেল সিমিলার না? তাহলে লিখতে পারি যে AB/A', ইকুয়ালস টু OB/OB'। উল্টে দিলাম, উল্টে দিলে লিখতে পারি যে A'/B'/AB ইকুয়ালস টু OB'/OB। A'/B' কি লিখবো? A'/B' কি লিখবো? HI। AB' কি লিখবো? AB কি লিখবো? HO। পেছনে রেসপন্স পাচ্ছি না আমি কিন্তু আবার ফ্রেশ করাবো তাহলে রেসপন্স না পেলে। AB' কি লিখবো? AB কি লিখবো? OB' কি লিখবো? -B। OB কি লিখবো? কেটে যায় না? HI/HO কি? ম্যাগনিফিকেশন। তাহলে ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু V/U। চলো ছুটি।